নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার ফের আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা বন্ধুরা আজকে কোনো ম্যাচ নেই, আপনারা জানেন আমার আইডি দিয়ে ম্যাচ হলে ম্যাচের আগেই শুধুমাত্র ভিডিও আসে, আদারওয়াইজ আমার এই আইডি দিয়ে ভিডিও আমি আনি না। তবুও আজকে এলাম ফের আপনাদের মাঝে, কারণ আজকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আমাদের ইস্টবেঙ্গল ক্লাব, মাতৃসম সকলের প্রিয় ইস্টবেঙ্গল ক্লাব এবং আমাদের ক্লাবের সমর্থকদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ খবর আছে, তার জন্যই এলাম মনের প্রতিক্রিয়া নিয়ে। বন্ধুরা আপনারা শুনেছেন হয়তো অনেকেই ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সোশ্যাল সাইটে আপনারা দেখেছেন যে ইস্টবেঙ্গল ক্লাবের একটি জরুরিকালীন বৈঠক হয়েছিল, মানে গুরুত্বপূর্ণ একটি জরুরিকালীন বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে কার্লোস কুয়াদ্রাস স্যারকে কোচের পদ থেকে সরানো হলো। হ্যাঁ বন্ধুরা, কার্লোস কুয়াদ্রাস স্যারকে কোচের পদ থেকে সরানো হলো এবং এটি আমি মনে করব এটি একটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। যেই সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকরা হয়তো অফিস থেকে বা তারা তাদের ডিউটি বা কাজের বিভিন্ন জায়গা থেকে বা দোকান থেকে বা মার্কেট থেকে যে যেই লাইনেই কাজ করে বা যে যেই প্রফেশনেই কাজ করে, তারা হয়তো সেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে ইউটিউব অ্যাপের মাধ্যমে। তো এবং তারাও হয়তো অলরেডি ফেসবুক বা অন্যান্য ডিজিটাল যত প্ল্যাটফর্ম আছে সেগুলোর মধ্য দিয়ে অলরেডি তারা খবর অলরেডি পেয়ে গেছে যে ইস্টবেঙ্গল ক্লাবের সকালবেলা ইস্টবেঙ্গল ইমামি কমিটি এবং ইস্টবেঙ্গলের কমিটির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে কার্লোস কুয়াদ্রাস কে কোচের পদ থেকে সরানো হলো এই মুহূর্তে। গতকাল রাতে ওই খবরটি ভাইরাল হয়েছিল, কিন্তু যেহেতু ক্লাবের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট ছিল না তাই জন্য কেউ এইটাকে বিশ্বাস করেনি। কিন্তু আজকে বন্ধুরা ক্লাবের পক্ষ থেকেও এটা ঘোষণা হয়ে গেছে, কারণ কার্লোস কুয়াদ্রাসকে সরানো হয়েছে কোচের পদ থেকে এবং কার্লোস কুয়াদ্রাসের জায়গায় বিনো জর্জকে পুরোপুরি কোচ করা হয়েছে। তো আমি জানি না বন্ধুরা আপনারা সকলে এই বিষয়টাকে কেমন ভাবে নেবেন, কিন্তু আমি তো আমার ফেসবুক পোস্টে আমি স্ক্রিনশটও দিয়ে দেবো আপনাদেরকে। আমি আমার ফেসবুক পোস্টে আগেই এটা বলেছিলাম যে গত মরশুমের সুপার কাপে যখন বোরা হেরেরা আমাদের দল থেকে ছেড়ে চলে যায়, তখনই আমি বলেছিলাম যে কার্লোস কুয়াদ্রাস স্যার সম্পূর্ণ নিজের মন মতন বা নিজের প্রভাব খাটানোর বিষয় যেটা, সেরমভাবেই উনি কোচকে, যেটাকে বলা হয় বাংলা ইংলিশে এক কথায় বলা হয় ডিক্টেটর, বা বাংলায় যেটাকে এক কথায় বলা হয় স্বৈরাচার, উনি স্বৈরাচার মনোভাব রেখে উনি কোচিং করাচ্ছেন যে উনি বিশাল বড়, হ্যাঁ মানে বিশাল একটা বড় ব্যাপার, উনি এরকম একটা বিষয় উনি প্রথম থেকেই আমি এটা লক্ষ্য করেছিলাম যখন বোরা হেরেরা আমাদের ক্লাব ছেড়ে চলে গেছিল সুপার কাপ জেতানোর পরেও। হ্যাঁ বন্ধুরা, বোরা কিন্তু সুপার কাপে দারুণ ছিল, তারপরেও হঠাৎ চলে যায়। এরপরে আমরা শুনি জর্ডান এলসে যে ভালো খেললো, ভালো পারফরমেন্স দিল, সেও আমাদের ক্লাব ছেড়ে চলে যায়, সে তার নাকি চোট। পরবর্তীতে এখন আমরা শুনছি সে হুন্ডাই এলিক্স সাইন করছে। যদি তার চোট হয়, যদি সে খারাপ খেলোয়াড় হয়, তাহলে সে হুন্ডাই এলিক্স সাইন করলো কি করে? বোরাকে জর্ডান এলসে থেকে তো আপনি এনেছিলেন, জর্ডান এলসে অল্প সময়ে আমাদের মনের মধ্যে জায়গাও করে নিয়েছিল। বেশ অল্প কিছু ম্যাচ, মানে যেটা আগের বছর 12ই আগস্টের যে ডার্বিটা হয়েছিল, সেই একটা ডার্বি খেলেই জর্ডান এলসে আমাদের মনে একটা ভালো জায়গা করে নিয়েছিল, মানে সমর্থকদের মনে, লালুলুদ সমর্থকদের মনে। তাহলে জর্ডান এলসেকে সরানোর তখনও একটা অথচ এখন দেখছি জর্ডান এলসে হুন্ডাই এলিক্স সই করছে। তারপরে পারদো বলে একটা প্লেয়ার উনি এনেছিল, সেটাও ফ্লপ। পারদো শুধু ওই সুপার কাপে একটা ম্যাচ ডার্বি, সেই দিন শুধু ভালো খেলেছিল, বাকি পারদো ফ্লপ। এছাড়া ওনার মন মতন আমাদের হিজাজিকে রেখেছে, তো হিজাজি তো আমার মনে হয় কাটমানি ছাড়া আর কিছুই না। যাক বন্ধুরা, যেটা হয়েছে এটা আমার মতে ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা এখনই এই মুহূর্তে বলবো না, কারণ আমি কিন্তু কার্লোস কুয়াদ্রাস স্যারের পুরো বিরোধীও না। মানে যেহেতু উনি আমাদেরকে আগের বছর এসেই একটা সুপার কাপ এবং ডুরান্ড কাপ রানার্স এবং একটা ডার্বি জিতিয়েছে, এই অ্যাচিভমেন্টটা কিন্তু বন্ধুরা ছোট না। অথচ এখন ফেসবুকে কিছু কিছু সমর্থক থেকে মানে যেমন যেমন পোস্ট দেখছি, এগুলো সত্যি আনএক্সপেক্টেড, এগুলো বন্ধুরা করো না, এটা আমি অনুরোধ করলাম আমার পক্ষ থেকে। বাকি তোমরা তো স্বাধীন আজাদ দেশ, গণতন্ত্র, তোমরা যা খুশি করো।
কিন্তু এটা আমার অনুরোধ, যেহেতু উনি অল্প সময়ে এসেই একটা প্রথম মরশুমেই উনি ডুরান্ড কাপ রানার্স করিয়েছে, আমাদেরকে একটা ডার্বি জিতিয়েছে, এবং ডার্বি শুধু জেতায়নি তা না, সুপার কাপও জিতিয়েছে, যেই ট্রফি আমরা 12-13 বছর ধরে মানে হাসপাস করছিলাম। তো কার্লোস কুয়াদ্রাস স্যারকে সরিয়ে দিলাম মানেই যে মানে আমাদের ক্লাব ম্যানেজমেন্ট যেটা আছে, আমি ইমামির কথা বলছি না, ইমামি বিজনেস ম্যানেজমেন্ট তাদের কথা আমি বলছি না, আমি আমাদের ক্লাব ম্যানেজমেন্ট বা ক্লাব প্রশাসন যেটা আছে, নিতুদা বা নিতু সরকার, তারক মানে তারকদা বা এরা যারা আছে, এদের কিন্তু এরা আছে, এবার এদের সমর্থকও আছে, মানে যারা ধরুন এই তারকদা বা নিতুদা এদের সাপোর্টার, হ্যাঁ মানে ডাইয়ার সাপোর্টার, ক্লাবের উপরেও তাদেরকে সাপোর্ট করে। আমি কিন্তু তাদের উদ্দেশ্যে এবার বলছি, তোমাদেরও বেশি খুশি হওয়ার ব্যাপার না, কারণ বিনো জর্জ স্যার যদি ফ্লপ হয় তখন তোমরা আবার একটা হবে, আবার যদি দল জেতে, আমরা তো সবাই চাই দল জিতুক, এটা কোনো না, সবার আগে আমাদের একটাই দাবি যে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব আগে আমাদের ছোটবেলাতে আমাদের চাইল্ডহুড ডেতে যেরকম পারফরমেন্স ময়দানে করতো এখনো সেরকম পারফরমেন্স করুক, এটা হচ্ছে আমাদের মনের চাহিদা। কিন্তু আমাদের মনের চাহিদা দেখলে তো হবে না, এইখানে ইস্ট বেঙ্গল ক্লাবে যে 2-3টে ভাগে বিভক্ত মানে সমর্থকরা, এটাও মানে অনেক ক্ষেত্রে দেখা যায়, মানে অনেক বিষয়ে দেখা যায়, আর তার মধ্যে কিন্তু আমি অবশ্যই না, আমি শুধু একটাই জিনিস চিনি, সেটা হচ্ছে এই যে এই লোগোটা দেখুন, এই লোগোটা, এই লোগোটাকে শুধু চিনি, এই যে মশাল আর ইস্ট বেঙ্গল এফসি লেখা, এইটাকে আমি শুধু চিনি। আমি কোনো নিতুদাকেও চিনি না, আমি কোনো কার্লোস কুয়াদ্রাসেরও লোক না, আমি বিনো জজেরও লোক না। তো আমাদের আশা রাখছি যে বিনো জজ স্যারের আন্ডারে আমাদের দল ভালো খেলবে এবং দল সফল হবে, যেই সফলতাগুলো পাইনি। যদিও বিনো জজ স্যারের কিন্তু পিএল নেক্সট জেনরিতে খুবই ভরাডুবি হয়েছিল, সেটাও কোনো কথা না। আর সেটা ওখানে ভরাডুবি হলেও যেহেতু আমি ফেসবুকে প্রথমেই বলেছিলাম বিনো জর্জকে দায়িত্ব দেওয়া হোক, বিনো জর্জ দায়িত্বে থাকলে উনি জুনিয়র প্লেয়ার জেসিন থেকে আমন থেকে সায়ন, বিষ্ণু এবং আদার্স যারা আছে, হ্যাঁ মানে আদিত্য পাত্র, এদেরকে উনি চান্স নিত, কিন্তু কার্লোস কুয়াদ্রাস স্যার এদেরকে কোনোদিন চান্স নেয়নি। এরা ভালো করার পরে ওনার দল খারাপ করছে, ওনার প্লেয়াররা খারাপ করছে, হিজাজি এরা খারাপ করছে, তারপরেও কিন্তু উনি জুনিয়রদের সুযোগ দেয়নি। তো এখন এই মুহূর্তে আর বেশি কথা বলবো না, অনেক কথাই বললাম, প্রায় 7 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে বলতে বলতে, বেশি কথা এখন বলবো না। এখন একটাই দাবি, যাতে আমাদের দল সফল হয়, বিনো জজ স্যার সফল হন এবং আমাদের ইস্ট বেঙ্গল সমর্থকদের মুখে ফের আগের মতন যাতে হাসি ফুটে ওঠে। জয় ইস্ট বেঙ্গল, জয় মা ইস্ট বেঙ্গল। আর আপনারা যারা আমার ভিডিও লাগাতার দেখছেন তাদেরকে আমি জানাই অনেক 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 ধন্যবাদ, এবং আপনারা যারা ভিডিও দেখেন ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। প্রায় 1 বছরের মতন সময় অতিক্রান্ত হচ্ছে, ভিডিও বানাই, আমার আইডিতে 0 ছিল, আপনারাই আমাকে 0 থেকে 487-তে নিয়ে গেছেন, এখন 487 থেকে 1000-এ নিয়ে যান বন্ধুরা, আপনাদের কাছে এই ছোট আবদার রইল। জয় ইস্ট বেঙ্গল, জয় মা ইস্ট বেঙ্গল।